এই বন্যায় তাকায় দেখলেনি মসজিদের ইমাম মুয়াজ্জিন আহারে পাচিরের উপরে দাঁড়ায় আজান দিচ্ছে, পানিতে ডুবে অর্ধ কোমর পানিতে মানুষ দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব মসজিদের পাচিরের উপরে দাঁড়ায়া আজান দিতেছে, আজান থেমে নেই, নামাজ থেমে নেই। আল্লাহর বান্দার এত মুসিবতে এত বিপদে চট্টগ্রামের মানুষ, তারপরে সে মুয়াজ্জিন আজান দিয়ে আল্লাহর বান্দাদেরকে মসজিদের দিকে ডাকতেছে। হাঁটু পানিতে দাঁড়ায় দাঁড়ায় তারা নামাজ আদায় করতেছে। স্বজন মারা গেছে, তার জানাজার নামাজ হাঁটু পানিতে দাঁড়ায় জানাজার নামাজ আদায় করতেছে। কি হৃদয় বিদারক দৃশ্য! ঘর বাড়িগুলো ভেঙে গেছে, মাল সম্পদ সব ভেসে যাচ্ছে বন্যার পানিতে। আল্লাহ তাআলা যেন এই বানভাসী মানুষদেরকে রক্ষা করেন, সকলে বলুন আমিন। অনেক ভাইয়েরা সেখানে সহযোগিতা করার জন্য চলে গেছে। এই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ানো, এই বানভাসী মানুষদের পাশে দাঁড়ানো, এটা অনেক বড় একটি ইবাদত। প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই বানভাসী মানুষদের পাশে দাঁড়ানো। বাংলাদেশে অনেক বড় আলেম ওলামা আছে, তারা এই কাজগুলোতে নিয়োজিত। বিশেষ করে আমাদের প্রিয় ভাই শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তারা সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে যেভাবে মানুষদের পাশে দাঁড়াইতেছেন, প্রায় 200 টনের মতো খাবার মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছেন। আজ সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে 300 পরিবারকে, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত, তাদেরকে ঘর বানিয়ে দেওয়া হবে। এইভাবে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বন্যাত অসহায় বানভাসী মানুষদের একটু সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আর এই কাজগুলোকে নিয়েও অনেক সময় মন্তব্য করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হালাল হারাম থেকে মানুষ উদাসীন হয়ে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে, একেবারে বেপরোয়া হয়ে যায়। আল্লাহর ইবাদত গোলামি থেকে বেপরোয়া হয়ে যায়। পৃথিবীতে এমন ভাবে সে চলাফেরা করে, তার চরিত্রটা হয়ে যায় মুনাফিকের চরিত্র, হয়ে যায় বেঈমানদের চরিত্র। এই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মেনে নেওয়া, হালাল হারামকে জেনে বুঝে চলা, আল্লাহর ইবাদতের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের ব্যাপারে, হালাল হারামের ব্যাপারে কখনো সীমা লঙ্ঘন করা যাবে না। মহব্বত, সম্পদের মহব্বত আমাদেরকে ইবাদত থেকে, আল্লাহর গোলামি থেকে দূরে সরায় রাখে। সামান্য জমিতে কাজ বেজে গেলে জোহরের নামাজটা চলে যায়। জমির কাজের জন্য, ক্ষেতের কাজের জন্য, ফসলের একটু সুযোগ সুবিধার জন্য আমি ফজর কাজা করি, আসর কাজা করি। কথা বলেন না কেন ভাই? হয় না? হয় না? এমনও মানুষ আছে এই জুমার দিনে এই দুনিয়ার একটু কাজকর্মের কারণে, একটু সম্পদ, একটু ধন দৌলতের কাজের জন্য জুমার নামাজটাও চলে যায়। বলে ভাই প্রত্যেকদিন পড়ি তো, এইবার একটু মিস হইল। কি বলেন? এরকম হয় না? জুমার নামাজ পড়ার সুযোগ নাই, 5 ওয়াক্ততে তো আল্লাহর বান্দার খবর নাই। এই জন্য এই সম্পদ আমাদেরকে একটু খেয়াল করবেন, বিবেক দিয়ে ভাববেন যে আসলে এরকম হয় কিনা। একটু লোভ লালসা, একটু সম্পদের কারণে, দুনিয়াবি চাহিদা। এই যে আমি উদাহরণ দিয়ে কথা বলি না, যে পাশাপাশি দোকানদার, কেউ আজান হলে দোকানের শাটারটা বন্ধ কইরা, দোকানে তালা মাইরা, অথবা ওই অবস্থায় রেখে হলে আল্লাহর ঘরে যাচ্ছে, আর পাশের দোকানদার চেয়ে চেয়ে দেখতেছে। সে মনে করতেছে ওর দোকানটা বন্ধ, এই সুযোগে কিছু কাস্টমার আসলে আমার দোকানে আসবে, আমি আর মসজিদে যাব না। এই যে দুনিয়ার লোভ, এই যে দুনিয়ার সম্পদের মায়া, ব্যবসায়িক উন্নতি। একটা দোকান বন্ধ, তার মানে ওই কাস্টমার গুলো আমার কাছে আসবে, কিন্তু রিজেকের ফয়সালা তো আসমান থেকে হয়। তোমার রিজেক আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ভাগ্যে নির্ধারণ করে রেখেছে ততটুকু তুমি পাইবে, এর 1 ইঞ্চি বেশি পাওয়ার কোনো সুযোগ নাই।
এই জন্য কত দোকানদার কি সুন্দর আজান হইলে মসজিদে চলে যায়, দোকানদারি বন্ধ কইরা, যে 15-20 মিনিট নামাজ পড়ে আসি, ইবাদত করে আসি, পরে খুলে রাখবো, রিজেকের ফয়সালা আল্লাহ করবে। কি বলেন? নামাজি, আল্লাহওয়ালা, নেককার, এরকম ভালো ব্যবসায়ী নাই? কি বলেন? তার দোকানে কি কাস্টমার কম? হ্যাঁ, আল্লাহ কি তারে না খায় রাখছে? এই যে আমাদের ছোট মন মানসিকতা, সংকীর্ণ মনোভাব, এই যে ছোট লোকি আচরণ আমাদেরকে সম্পদের মায়ায় ফেলে দিচ্ছে। অথচ আমরাই বলি ভাই চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে বাঁশের ঝাড়ে ফেলায় রাখবে, পুকুর পাড়ে শোয়ায় রাখবে। কি আবেগ! আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। আবেগের ঠেলায় কত কথা কয়। সম্পদের মায়া, মহাব্বত, মালের মহাব্বত। আরে ভাই, হাজি মানুষ এরকম আছে, হজ করে আসছে, হাজি মানুষ, সে ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে সুদ খায়, এলাকায় টাকা ছড়াইছে, সেখান থেকে খায়। এটা কিন্তু বগুড়ায় নাই, এটা অন্য অন্য জেলায় হয়। বগুড়ার মানুষ আল্লাহওয়ালা, কারণ পাশে আমাদের শাহ সুলতান সাহিত্য আছে। কি বলেন? বগুড়া অবশ্য সুদের ব্যবসা নাই। হ্যাঁ, ইন্টারেস্ট খায়, বিভিন্ন ভাবে এর নাম দেওয়া হয়েছে। এনজিও গুলো গ্রামে গ্রামে যায়া, আমি এর আগে বললাম হালাল হারামের ওয়াজ করার সময় বলছিলাম না, যে একটা প্রত্যন্ত অঞ্চল যেখানে গাড়ি যায় না, একটা মোটরসাইকেল যায় না, ওরা পায়ে হাঁটে যায়, সেখানে সুদ পৌঁছায় দিয়ে আসছে। মানে এত বন্টনকারী। এই গরিব অঞ্চলগুলোতে যায়াও তারা কিস্তি তুলতেছে। ঝড় তুফান বান বন্যা কিচ্ছু নাই, কিস্তি দিতেই হবে আপনাকে। মনে হচ্ছে 50,000 টাকা দিয়ে উপকার করলো, কিন্তু এই 50,000 টাকা দিয়ে আপনার কাছ থেকে 75,000 টাকা নিয়ে যাবে। কি বলেন, নেবেন? কত যে নেয় আমি তো জানি না, এই ব্যবসার সাথে আমি জড়িত না, কেমনে বুঝবো? যারা কিস্তি তোলেন তারা টের পান যে 1 লাখ দিলে কত দেয়া লাগে, মানে কিস্তি আলারে কত দেওয়া লাগে, এরকম কি আইডিয়া আছে? থাকলেও বলবেন না, বলার দরকার নাই, থাক, ওটা গোপনে চালায়া যান নাকি কোন? আল্লাহ দেখবে না, এরকম ভাবেন নাকি? নাউজুবিল্লাহ। আপনি আমি কি করতেছি সব তো মালিক দেখে, দেখে না? সব মালিক দেখে। তা আমরা কেন করতেছি? ওই যে সম্পদ করতে হবে, আমাকে টাকাওয়ালা হইতে হবে, ধনী হইতে হবে। এই জন্য আল্লাহ বলতেছেন এই সম্পদ যেন তোমাকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। উদাসীন মানে বোঝেন তো? আল্লাহ বিমুখ না করে, আল্লাহর ইবাদত থেকে আপনাকে যেন গাফেল না করে, অমনোযোগী না করে। এই কথা আল্লাহ বলতেছেন। ইমানদার, হে ইমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।